আচ্ছা, রিজিক কিভাবে বাড়বে? রিজিক বৃদ্ধির উপায় কোরআন এবং হাদিস অনুযায়ী। রিজিক বৃদ্ধির ক্ষেত্রে কোরআন হাদিসে যে কথাটা সবচেয়ে বেশি এসেছে সেটা হচ্ছে বরকত। কি বলেন তো? বরকত মানুষ বুঝে না। বরকত কি, বরকত কিভাবে পাওয়া যায় তাও মানুষ বুঝে না। পৃথিবীর সকল বরকতের একমাত্র উৎস কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ এবং আল্লাহর সাথে সম্পৃক্ত যা কিছু আছে তা সবই বরকত। যেমন আল্লাহর সাথে সম্পৃক্ত হচ্ছে আল্লাহর নাম। আপনি আল্লাহর নাম নিয়ে খাবেন, কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি বিসমিল্লাহ বলে না খায় তার সাথে শয়তান খাবে। আল্লাহর নাম হচ্ছে আসসালাম, শান্তি। কেউ যদি বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম না নেয়, আসসালামু আলাইকুম না বলে, শয়তান ঘোষণা দেয়, শোনো, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা, এই বাড়িতে থাকো আর খাও। আর যেই বাড়িতে শয়তান থাকে ওই বাড়ি থেকে বরকত পালায়। শয়তান আর বরকত মুখামুখি, বিপরীত। যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই, যেখানে শয়তান আছে ওখানে ফেরেশতা নাই, যেখানে ফেরেশতা আছে ওখানে বরকত আছে, যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল মালায়েকা ফি বাইতিন, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেই বাড়িতে বাপের ছবি ঝুলানো আছে সম্মানের জন্য, যেই বাড়িতে বিদেশ থেকে কিনে আনা আছে ঘোড়া হরিণ, স্বর্ণের ঘোড়া হরিণ কিনে শোকেজে সাজিয়ে রাখা আছে, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। মানে ওই বাড়িতে কি নাই? বরকত নাই। কি নাই? বরকত নাই। এই বাড়িতে শয়তানের বসবাস। কাদের বসবাস? শয়তানের বসবাস। সম্মানিত উপস্থিতি, বরকত পাবো আল্লাহ আর আল্লাহর সাথে সম্পৃক্ত যা কিছু আছে। একটা আল্লাহর নাম আর একটা আল্লাহর বাণী। আল্লাহর বাণী কোনটা বলেন তো? কোরআন। কোরআন বিহীন জীবন অন্ধকার জীবন। কোরআন বিহীন জীবন পশু প্রাণীর জীবন। কোরআন বিহীন জীবন কুকুর শ্রীগালের জীবন। কোরআন বিহীন জীবন কুকুর শুকুরের জীবন। কোরআন বিহীন জীবন গরু ছাগলের জীবন। মানুষ মুসলমানের জীবন কোরআন বিহীন হতে পারে। কোরআন বিহীন বাড়ি অন্ধকার বাড়ি। কোরআন বিহীন বাড়ি বরকত বিহীন বাড়ি। কোরআন বিহীন বাড়ি রহমত বিহীন বাড়ি। কোরআন বিহীন বাড়ি শয়তানের বাড়ি। কোরআন বিহীন বাড়ি কবর, কবরের মতো অন্ধকার, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না। মুসলমানের মরা উচিত নয় কোরআন না শিখে। কোন মুসলমান সন্তানের বড় হওয়া উচিত নয়, বেড়ে ওঠা উচিত নয় কোরআন না শিখে। কোন মুসলমানের মৃত্যুবরণ করা উচিত নয় কোরআন না শিখে। এরকম শত সম্মেলন আয়োজন করার চাইতে জরুরি কোরআন শিক্ষার আয়োজন করা। এরকম ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেওয়ার চাইতে জরুরি আমি আপনাকে কোরআন শিখাবো। এই আধা ঘন্টা বক্তব্য দিয়ে আপনার যা উপকার করতে পারবো, এই আধা ঘন্টায় আলিফ বা তা সা শিখালে, সূরা ফাতিহা শুদ্ধ করালে তার চেয়ে বেশি উপকার করতে পারতাম। এই কথাই ঠিক, এই কথাই চূড়ান্ত। আল্লাহ আমাকে বলেননি হুদাল্লিন নাস, আল্লাহ ডক্টর জাকির নায়েককে বলেননি হুদাল্লিন নাস, আল্লাহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলেননি হুদাল্লিন নাস। হাজারো লাখো জাকির নায়েক, কোটি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মিলে যত মানুষকে হেদায়েত করতে পারবে, কোরআন একাই তার চেয়ে বেশি মানুষকে হেদায়েত করতে পারবে। অবশ্যই যদি মানুষ কোরআনের কাছে যায়, যদি মানুষ কোরআন বুঝে, এটা জীবন্ত মুজিজা। সব নবী চলে গেছে, মুজিজা চলে গেছে। মুসা আলাইহিস সালাম চলে গেছে, লাঠি চলে গেছে, হাতের শুভ্রতা চলে গেছে। ঈসা আলাইহিস সালাম আসমানে চলে গেছেন, মৃত ব্যক্তিকে জীবিত করা, কুষ্ঠ রোগীকে ভালো করা, অন্ধকে ভালো করা, নায়ক চলে গেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, তার মুজিজা এখনো আছে, সেটা কি? কোরআন। কিন্তু আজকে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে বলা হয়েছে, হাজার মানুষ এখানে জমা হয়েছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসলে আরো বেশি মানুষ জমা হতো। কিন্তু কাল যদি মসজিদে বলি কোরআন শিখানো হবে, কয়টা মানুষ আসবে? তাহলে আপনি কাকে মূল্য দিচ্ছেন বেশি? সম্মানিত উপস্থিতি, কোরআন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোরআন আপনার জীবন পরিবর্তন করে দিবে, জীবনে রহমত বরকত নিয়ে আসবে। আজ থেকে প্রতিজ্ঞা করেন, যারা কোরআন জানেন না তারা কোরআন শিখবেন। কি বলেন? আর যারা কোরআন জানেন তারা অন্তত পক্ষে দিনে কিছুই না পারলে সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে টাকা পয়সায় বরকত হবে কি দিয়ে বলেন তো? কোরআন দিয়ে। বাড়িতে বরকত হবে কি দিয়ে? বাড়িতে শান্তি আসবে কি দিয়ে? কোরআন দিয়ে। আসসালামু আলাইকুম দিলে বাড়িতে শান্তি আসবে। বিসমিল্লাহ বলে খেলে, বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করলে, কোরআন তেলাওয়াত করলে বাড়িতে শান্তি আসবে। পরের